দর্শক দেখেন কত বড় বাটপার আর ব্যবসা সিন্ডিকেট কিভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আমি আজকের ভিডিওটি থেকে আপনাদেরকে দেখাবো। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর যদি ভিডিওটা শেয়ার না করেন তাহলে এমন ভিডিও আর বানাবো না, কারণ বাংলাদেশে প্রতিবাদ করে কোনো লাভ নেই। এই যে এক খাঁচি কমলা আমি কিনেছি 240 টাকা দিয়ে, তাহলে 24 টাকা সও। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন টাটকা কমলা, আমি এটা কিনেছি 230 টাকা কেজি, এটা তাহলে 23 টাকা সও পড়লো। এখন আমরা পয়েন্টে আসতে হলে আমাদেরকে বসতে হবে। বসলাম। এখন এই যে কমলাগুলো আমি এখানে একটু ঢালছি আর কি। হ্যাঁ, কমলাগুলো আমরা এখানে ঢাললাম। এখন এই যে এইটার ব্যাপারে আসি। এখানে কিন্তু কমলা দিয়েছে মাত্র 800 গ্রাম। 800 গ্রাম কমলা দিয়ে এর দাম রেখেছে 240 টাকা কেজি। ভাই এখানে কিন্তু 1 কেজি নাই, এখানে 800 গ্রাম আছে। 200 গ্রাম কমলার দাম যদি আমি ধরি তাহলে 48 টাকা রাখলাম। এখন এইটার পয়েন্টে আসি আমি। এখন এইটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভ্যান থেকে কিনেছি। অনেক সুন্দর কমলা, দেখেন এদিকে নিয়ে আসো, দেখো অনেক সুন্দর কমলা, দেখছেন অনেক সুন্দর কমলা, দারুণ কমলা দেখতে আর কি। যাই হোক, এই কমলাটা 230 টাকা নিচ্ছে। এই কমলা থেকে এই কমলার দাম কিন্তু 10 টাকা এমনিতে কম নিয়েছে। তারপরে আবার এই কমলা থেকে এই কমলা কিন্তু 200 গ্রাম কম আছে, যার দাম 48 টাকা। এই যে একটা খাঁচি দেখতে পাচ্ছেন, মানে একটা নেট। এখন এখান থেকে যদি আমি 800 গ্রাম কমলা এই নেটের মধ্যে ঢুকাইয়া এটা যদি আমি একটা দোকানে ঝোলাইয়া রাখি, তাহলে কিন্তু আমি 48 টাকা লাভ করতে পারবো। দেখেন কিভাবে আমাদের নাকের ডগা থেকে, আমাদের পকেট থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে ব্যবসার সিন্ডিকেট বা দোকানগুলো, দেখছেন। এখান থেকে যদি আমি 800 গ্রাম এক জায়গায় করি, ধরেন এখান থেকে আমি এই 200 গ্রাম সরাইয়া রাখলাম, আর এই 800 গ্রাম আমি এই প্যাকেটের মধ্যে ভরে এটা আমি ঝোলাইয়া রাখলাম, তাহলে আমি কিন্তু 48 টাকা লাভ করতে পারছি 200 গ্রাম কম দিয়ে, এবং আরও 10 থেকে 20 টাকা লাভ করতে পারছি প্রতি কেজিতে। তাহলে আমরা 60 থেকে 70 টাকা, 50 থেকে 60 টাকা কিন্তু আমরা লাভ করতে পারছি। এভাবে কিন্তু প্রতিনিয়ত আসলে ব্যবসায়ীরা বলেন বা ব্যবসায়ী যারা সিন্ডিকেটরা বলেন, শুধু ব্যবসায়ীর কথা বলবো না আমি, সবাই সমান না, সবাই এক না। অনেকেই দেখবেন যে খুবই ভালো পরিসরে ব্যবসা করছেন, কিন্তু এইভাবেই কিন্তু সিন্ডিকেটগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা কথা বলে, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে একজন উদ্যোক্তা। আমি এই কমলাটা চাষ করেছি, চাষ করে এই কমলাটা আমি বিক্রি করলাম 150 টাকা। আমার কাছ থেকে একজন নিল পাইকারি 150 টাকা দিয়ে, সে বিক্রি করলো কত, 170 টাকা। তার কাছ থেকে আরেকজন আবার নিল, সে বিক্রি করলো কত, 200 টাকা। এখন 200 টাকা থেকে ওইখান থেকে 200 টাকা দিয়ে যে ভ্যানওয়ালা নিল, দেখতে পাচ্ছেন যে ভ্যান থেকে আমি কিনছি, তিনি যদি 200 টাকা করে নেয়, তিনি তো 30 টাকা কেজি প্রতি লাভ করবে, স্বাভাবিক। এটাও আমি ধরলাম, ঠিক একই রকম ধরলাম ভাই। তাহলে এখান থেকে কম দেওয়ার দরকার কি, কম দেওয়ার দরকার কি, এখানে পুরাপুরি 1 কেজি দিক। যাই হোক দর্শক মণ্ডলী, এইভাবেই প্রতিনিয়ত কিন্তু আমাদের ঠকানো হচ্ছে, এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের বোকা বানানো হচ্ছে। যা বলার কেউ নাই, যা দেখার কেউ নাই। দেশ সংস্করণ হয়েছে, দেশ হয়তো স্বাধীন হয়েছে, বাট এরকম ব্যবসা সিন্ডিকেট থেকে কিন্তু আমরা পার পাচ্ছি না। আমাদেরকে এইসব ব্যবসা সিন্ডিকেট থেকে পার পেতে হবে। যাই হোক, সবাই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমি শেষ পয়েন্ট যদি আমি ধরি, এই যে একটা নেট, এর দাম কত, 1 টাকা 2 টাকা। 2 টাকার একটা নেটের মধ্যে ঢুকাইয়া যদি আপনার 60 থেকে 70 টাকা লাভ করা যায়, তাহলে তো ব্যবসায়ী যারা করে তারা তো লাভ করবেই। কারণ অনেকেই বলে যে ব্যবসায় হালাল, ব্যবসা করলে কোনো সমস্যা নেই। ভাই হালাল ঠিক আছে, তাই বলে মানুষের মাথায় বাড়ি দিয়ে এত টাকা কেজি প্রতি লাভ করে ব্যবসা করতে হবে? দর্শক, শুধু এই কমলার ব্যবসা না, কমলাকে উদাহরণ দিয়ে আমি সমগ্র ব্যবসাকে বোঝানোর চেষ্টা করেছি। দেখেন পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে শাক সবজি, দৈনন্দিন কাজে যত কিছু লাগে আমাদের, শার্ট প্যান্ট ইত্যাদি, এটা ওটা আবিজাবি সব কিছু কিন্তু এভাবে প্রতিনিয়ত কিন্তু দাম বাড়ছে। আসলে আমাদের মনিটরিং করতে হবে। মনিটরিং না করলে আমরা কখনো এটা থেকে ফিরে আসতে পারবো না। তো যাই হোক, আমি রাজ আজকে ছিলাম কমলা নিয়ে আপনাদের সাথে। বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।